নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নদীর টাটকা বালকুনি মাছ দিয়ে বালকুনি মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে আমি টাটকা বালকুনি মাছ নিয়েছি 6টি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। খুন্তি দিয়ে তেলটা চারদিকটা কড়া চারদিকটা ছড়িয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আর এই মাছে কিন্তু একটা কাঁটা থাকে, এই মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই আজকে আমি তেল ঝাল বানাচ্ছি। আর তবে এই তেল ঝালটাও খেতে ভালো লাগে, আর এই মাছের টকটাও খেতে খুব ভালো লাগে। আর এখন খুন্তি দিয়ে আমি এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে এক পিঠ উল্টে দিয়ে মাছটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন মাছ ভাজা হয়ে গেছে লাল করে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার রান্নার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার ফোড়নে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দুটো কেটে নিয়েছি, হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ গোটা জিরে একসঙ্গে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে। ফোড়নের সুন্দর একটা ফ্লেভার উঠলো। আর সেই পর্যায়ে এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেবো একটু হালকা করে। আর দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যাচ্ছে। এখন টমেটো গলে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা। একসঙ্গে দিয়ে ভালো করে আদা রসুন আর পেঁয়াজটাকে আমি কষে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ। এবার অল্প করে জল দিলাম, যেহেতু শুকনো মশলাটা দিয়েছি কড়াইতে লেগে যাবে, তার জন্য অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার একটু তেল কম মনে হয়েছিল, তার জন্য আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে আর একটুখানি কষে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে পোস্ত আর সাদা সর্ষে। আমি 2 চামচ বেটে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। দিয়ে পোস্ত আর সাদা সর্ষে এই মশলাটার সঙ্গে ভালো করে আবার কষে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে আমি কষে নিয়েছি। খুব ভালো করে কষে নিতে হবে, কেননা পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে হাফ বাটি পরিমাণে বাটনা বাটা জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি ফুটিয়ে 3 থেকে 4 মিনিট খানি এইভাবে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে মশলাটাকে আবার আমি ভালো করে কষে নিচ্ছি। কথায় আছে না, মশলা যত ভালো করে কষানো হবে রান্না তত খেতে টেস্ট হবে। তাই আমি এইভাবে ভালো করে কষে নিয়েছি। এখন দেখুন গ্রেভিটা এইভাবে ফুটে মশলাটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর মাপ মতো দিয়ে দেবো লবণ। এবার ঢাকনা দিয়ে ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট মতো। এবার ঝোলটা কিন্তু ফুটে গেছে আর গ্রেভিটা এভাবে হয়েছে। এখন ভেজে রাখা মাছটাকে আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার ঝোলের মধ্যে মাছটাকে আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে ফ্লেভারের জন্য একদম কিন্তু শেষে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এইভাবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে চারদিকটা ছড়িয়ে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে আবার 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে করে ফুটিয়ে নেব। 3-4 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই দেখুন গ্রেভিটা কিন্তু এইভাবে আছে, আর আমার এই
বালকুর মাছের তেল ঝাল রেসিপিটা একদম কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে দেখুন তো। আর ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর গ্রেভিটা এইভাবে আমি রেখে দেবো, যেহেতু ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর ভাত দিয়ে খেতে গেলে এইভাবে একটু গ্রেভি থাকলে খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা, আমার এই বালকুর মাছের তেল ঝাল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন, যখন এইরকম নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।